আপনাদের অনেকেরই ফেসবুক পেজে ডিস্ট্রিক্ট মনিটাইজেশন রয়েছে। এটা যখন আপনারা সলভ করতে যান, ঠিক করতে যান, তখন কিন্তু আপনাদেরকে ব্র্যান্ডেড কোডের ট্যাগিং এনেবল করতে হয়। এখন ওই অপশনে গিয়ে যা দেখেন আপনারা লাল মোড দেখা যাচ্ছে। সো আজকের ভিডিওতে জানাবো ফেসবুক আপনাদেরকে কখন এনেবল ট্যাগটা দেবে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, কেউ একটু ভিডিওটা দেখে না দেখে চলে যাবেন না। সো বিষয়টা হচ্ছে, যখন আপনারা একটা পেজ ক্রিয়েট করেন তখন কিন্তু অনেক ধরনের ইস্যু দেখায় সেই পেজটার মধ্যে। যেমন ডিস্ট্রিক্ট মনিটাইজেশন, এটা তো প্রথমেই থাকবে, এবং তার সাথে সাথে আপনারা দেখবেন পেজ নট এলিজিবল, আবার মনিটাইজেশন ইস্যু, এক কথায় অনেক ধরনের ইস্যু আপনাদের পেজটার মধ্যে দেয়। তখন আপনারা কী করেন, যে নতুন পেজ খোলার পরে মনে মনে ভাবেন যে আমার মনে হয় এই পেজটা থেকে ইনকাম হবে না, বা পেজটা থেকে মনিটাইজ পাবেন না, এরকম একটা ভাবেন। সো এই চিন্তাটা প্রথমে মাথা থেকে বাদ দেবেন। সো বিষয়টা হচ্ছে, ডিস্ট্রিক্ট মনিটাইজেশনটা কিন্তু ফেসবুক পেজের জন্য ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করলে কিন্তু এটা ঠিক হয়ে যায়, এক কথায় এলিজিবল টু মনিটাইজ আছে। এখন আপনারা অনেকেই ক্রোম ব্রাউজারে যান, যাই আপনারা যখন দেখেন লার্ন মোড, তখন কিন্তু আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া আমার এখানে লার্ন মোড দেখা যাচ্ছে। সো তাদের জন্য ভিডিওটি আজকে মেক করলাম। সো যে স্টেপগুলো বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা ফলো করতে থাকুন। একটা পেজ ক্রিয়েট করার পর ফেসবুক আপনাকে কিছু পরীক্ষা করে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আজকে একটা পেজ ক্রিয়েট করছেন, সেই পেজটা থেকে যদি ইনকাম করতে চান তাহলে প্রথমত আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। ওই ভিডিওগুলো আপনাদের নিজের হতে হবে, যদি মিউজিক ইউজ করেন সেগুলো কিন্তু আপনাদের নিজের হতে হবে। সো এখন যদি এগুলো না মানেন তাহলে কিন্তু ফেসবুকের গাইডলাইনের মধ্যে পড়বেন না। আর এই ডিস্ট্রিক্ট মনিটাইজেশনটা তারা দিয়ে রাখবে, কারণ আপনি যদি দেখেন যে 2 দিনের মধ্যে এগুলো কমপ্লিট করতে পারেন, বা 3 দিনের মধ্যে এগুলো কমপ্লিট করতে পারেন, কোনগুলো কথা বলতেছি, যেগুলো হচ্ছে 5000 ফলোয়ার, 5,000 মিনিট ভিউ, 5টা অ্যাক্টিভ ভিডিও, এগুলো যে দ্রুত কমপ্লিট করতে পারবে তাকেও কিন্তু সেট আপ পাঠাবে। আর যদি 1 বছর পরে কমপ্লিট করেন তাকেও সেট আপ পাঠাবে। সো বিষয়টা হচ্ছে, ডিস্ট্রিক্ট মনিটাইজেশন এনেবল ট্যাগটা কখন দেবে ফেসবুক? আপনার যখন ফেসবুক পেজের বয়সটা 30 দিন পার হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। যখন আপনার ফেসবুক পেজটা আজকে ক্রিয়েট করছেন, আজকের পর থেকে যখন 30 দিন হবে, তখন কিন্তু ফেসবুকের যে কিছু ইস্যু আছে সেগুলো অটোমেটিক চলে যায়। তবে কিন্তু ডিস্ট্রিক্ট মনিটাইজেশনটা এটা অটোমেটিক চলে যায় না। এটা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি যে আইডির মাধ্যমে পেজটা খুলছেন সেই আইডিটা লগ ইন করে নেবেন। আইডিটা লগ ইন করে নেওয়ার পর আপনাকে পেজটা এখন কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর আপনারা দেখবেন যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং তো কোথায় গিয়ে পাওয়া যায় সেটা আপনারা জানেন। 30 দিন পর কিন্তু আপনারা এই লার্ন মোড থেকে এনেবল ট্যাগটা পাবেন। সো এখন অনেকেই বলেন যে আপনার পেজের বয়স 2 মাস 3 মাস হয়েছে, এমনকি 1 বছর হয়েছে, আপনারা এনেবল ট্যাগ অপশনটা পাচ্ছেন না, শুধু লার্ন মোড দেখা যাচ্ছে। সো তাদের জন্য সলিউশনটা হচ্ছে, আপনাদের যে কন্টেন্টগুলো আছে, আপনারা কি ভুলগুলো করে থাকেন, রিলস বা লং ভিডিও হোক না কেন, অন্যের কন্টেন্ট, অন্যের মিউজিক, অন্যের ফটো, ফেসবুক এমন অপশনে আপনাদের ইস্যু দেবে। একটা যদি আপনারা টাইটেল লেখেন, সেই টাইটেলটার মধ্যে যদি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ হয় সেখানেও ইস্যু ধরাই দেবে। এবং আপনাদের যদি ফটোটা যদি ফেসবুকের মধ্যে অ্যালাউড না হয়, সেটা যদি ছাড়েন সেটার মধ্যে ইস্যু ধরবে। আর ভিডিওর মধ্যে তো ইস্যু ধরেই থাকে। আর মিউজিকের কথা কি বলবো, মিউজিকে তো আরও বেশি। সো এই ভুলগুলো করলে কিন্তু আপনাদের পেজটা রিস্ট্রিক্ট হয়ে থাকতে পারে, তখন কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং এনেবল অপশনটা আপনারা না পেতেও পারেন। তবে যাদের নতুন পেজ, যারা আজকে ক্রিয়েট করছেন বা 2 দিন 3 দিন হয়, তারা কিন্তু 30 দিন পর দেখতে পারবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর দেখবেন ওখানে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং এর এনেবল ট্যাগ আসবে। এনেবল ট্যাগে ক্লিক করলে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট মনিটাইজেশনটা চলে যাবে। সো বিষয়টা আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি। যারা বারবার কমেন্ট করছিলেন যে লার্ন মোড আসে, তারা 30 দিন পর কিন্তু এটা এনেবল ট্যাগ পাবেন, 100% আপনারা পাবেন। তবে নতুন পেজের ক্ষেত্রে আমি এটা শিওরলি বলতে আমার একটা ভিডিও আছে, যেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আমাকে সাপোর্ট করেছেন। এই ভিডিওটা 1 মিনিটে কীভাবে রেস্ট্রিক্ট মেশিন রিমুভ করা যায় সেটা কিন্তু আপনারা অনেকেই সাপোর্ট করছেন। সো তারপর ওখানে দেখছি যে অসংখ্য কমেন্ট যে লার্ন মোড কেন আছে, এ কারণে দ্বিতীয় ভিডিওটি আপনাদের জন্য মেক করলাম। যে তারপর আপনাদেরকে বলতেছি, নতুন পেজের ক্ষেত্রে 30 দিনের আগে কোনো আপনারা এনেবল ট্যাগ অপশন পাবেন না। 30 দিন পর কিন্তু আপনাদেরকে ফেসবুক এনেবল ট্যাগটা অপশন দেবে, ওখানে কোনো লার্ন মোড থাকবে না। তারপর আপনারা কিন্তু এনেবল করলে আপনাদের পেজের ডিস্ট্রিক্ট মনিটাইজেশনটা চলে যাবে। সো অপেক্ষায় থাকুন, 30 দিন পর আপনাদের পেজটাতে আপনারা এনেবল ট্যাগটা পাবেন, তারপর কিন্তু আপনাদের পেজটা একদম ইস্যুমুক্ত হবে। সো যারা এই প্রবলেমটা ফেস করতেছেন, আশা করি তাদের কি বোঝাতে পারছি। সো ভিডিওটি শেয়ার করে একবার আপনাদের টাইমলাইনে, যদি কখনো মনে পড়ে অবশ্যই ভিডিওটি দেখে আবার শিখতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন হয় ভিডিও দেখলেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে বন্ধু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।